ইয়ারডি বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি হিমেলি আজ আলোচনা করব কখন শ্রীক্ষেত্র পুরীধামে সবচেয়ে বৃহৎ রথযাত্রা পালন করা হয়েছিল। একবার হরিদাস ঠাকুর বৃন্দাবনে যমুনার তীরে ধ্যান করছিলেন। সেই সময় তার জগন্নাথ দেবের দর্শন হলো। জগন্নাথ দেব তাকে আদেশ করেন তিনি যেন নবকলেবর অনুষ্ঠানে পুরীধামে গিয়ে তার পুরনো বিগ্রহ বৃন্দাবনে নিয়ে আসেন। হরিদাস ঠাকুর প্রভু জগন্নাথের দর্শনে মূর্ছিত হয়ে যান, কিন্তু তার জ্ঞান ফিরলেই তিনি পুরীর জন্য প্রস্থান করেন। পায়ে হেঁটে যখন 1 মাস পর তিনি পুরী পৌঁছন, তখন সেখানে নবকলেবর অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। তিনি প্রভুর আদেশ মন্দিরের পাণ্ডারে জানান, কিন্তু তারা বিগ্রহ দিতে নারাজ ছিলেন। ফলে হরিদাস ঠাকুর পুরীর রাজার সাথে দেখা করেন ও নিজের সমস্ত কথা তাকে জানান। রাজামশাই বলেন, মন্দিরে জগন্নাথ দেবের আদেশ ছাড়া কিছুই হয় না, কিন্তু তিনি এমন কোনো আদেশ দেননি, তাই বিগ্রহ আপনাকে দেওয়া যাবে না। হরিদাস ঠাকুর অত্যন্ত ভেঙে পড়েন ও সমুদ্রের তীরে বসে জগন্নাথকে স্মরণ করে বলেন, যদি আমি কাল নবকলেবরের আগে তোমার মূর্তি এখান থেকে না নিয়ে যেতে পারি, তাহলে বিগ্রহের সাথে আমিও সমাধি নিয়ে নেব। সেই রাতে পুরীর রাজাকে জগন্নাথদেব দর্শন দেন ও বলেন তিনি যেন হরিদাস ঠাকুরকে বিগ্রহ নিয়ে বৃন্দাবন যেতে দেন। প্রভুর আদেশে রাজা পরদিনই হরিদাস ঠাকুরকে মন্দিরে ডেকে পাঠান। 3টি বৃহৎ রথে 3 বিগ্রহকে নিয়ে আসা হয় বৃন্দাবনে এবং বলা হয় যে সেই বছরই পুরীতে সবচেয়ে বৃহৎ রথযাত্রা পালন করা হয়েছিল। এখনও হরিদাস ঠাকুরের পুরী থেকে আনা 3 বিগ্রহ বৃন্দাবনের জগন্নাথ ঘাটে পূজিত হচ্ছে। রাধে রাধে।